আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আমি এখানে আলু সিদ্ধ করে নিছি, আলু দিয়ে ডিম দিয়ে আজকে ডাল বানাবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আলুটা আমি সেদ্ধ করার পরে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিছি। তারপরে হলো এই যে এখানে আমি ডিম হলো অল্প ভাজে নিতেছি, হালকা করে ভাজবো। ডিমটা অত কড়া করে না, বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যাব, যেহেতু আমি ডালে দিমু। এই যে আমি অল্প পরিমাণের হলুদ দিছি এখানে, আর কোনো কিছু দিন লবণ দিই নাই, কিন্তু আমি একটু হলুদ দিছি। হলুদ দিয়া এই যে ডিমটা আমি ভাজা নিছি, এই যে উঠাই নিছি। একটা ডিম ছোলানোর টাইমে এমন হয়ে গেছে, আর কিছু না, আমরাই খাবো না বন্ধুরা। তো দুপুরবেলায় আজকে আমি এই ডিম দিয়া আলুর ডাল বানাইতেছি। আমার বন্ধুরা কে কী দিয়া ভাত খেয়েছেন আজকে দুপুরে কোয়েন। এই যে আমি রসুন কুচি দিয়ে দিছি এনে, রসুনটা একটু ভাজা নিয়ে তারপর আমি সব টাইমে রসুন আগে একটু ভাজা নই নরম করে, তারপর হইলো আমি পেঁয়াজ দিই। এই যে নতুন পেঁয়াজ, এটা চতুর্পাশে নতুনের গন্ধ, নতুন পেঁয়াজ, নতুন আলু, নতুন রসুন, শাক সবজি যত কিছু সব নতুন, সিজনটা সব নতুন নতুন। এই যে এলো আমি পেঁয়াজ টিয়াজ ভাজা নিছি, পেঁয়াজ রসুন ভাজা নিছি। এই যে হয়ে গেছে, একটু লাল করে ভাজা নিছি, একদম কড়া করে ভাজি না কিন্তু আমি কোনোদিনও পেঁয়াজ তরকারিতে। তারপরে এই যে এই আলুটা যে আমি মাইখা রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এটা পরে চামচ দেওয়া ভেঙে দেওয়া যাইতো, তো আমি ভাবলাম যে না, আমি হাত দিয়ে মাইখা দিই। এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, আর ওই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল বেশি হয়েছে বন্ধুরা। এই যে তারপর আমি মরিচ উঠায় ফেলাই দিছি, মানে 3টা মরিচ দিলে ভালো হইতো, কারণ আমি 4টা দিয়ে দিছি। আমার জন্য অসুবিধা না, যেহেতু বাচ্চা খাবো, বাচ্চার জন্য অসুবিধা। তো এই যে আমি একটু ভাজা নিছি, এটা বেশ ভালো করে ভাজা নিছি। তারপরে এলো আমি পানি দিলাম এখানে, এই যে পানি দিয়া তারপরে এলো লাইরা দিমু। আলুর ডাল কে কে খান, কার কার পছন্দ আমার কোয়েন বন্ধুরা। তো কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা ভাবতেছেন এত পাতলা হয়েছে, এটা পাতলা না, যখন জাল হবো তখন এটা অনেক ঘন হয়ে যাব, গাঢ় হয়ে যাব। তো কিছু টাইম জাল করার পর আমি এনে ডিম দিয়ে দিলাম, যে ডিম ভাজা উঠাই রাখছিলাম ওই ডিমটা আমি দিয়ে দিলাম এনে। এই যে দেখেন লাহে লাহে এটা কিন্তু ঘন হয়ে আইব, এই যে ঘন হয়ে আসতেছে, এই যে দেখেন কতটা ঘন। এটা লাহে লাহে আরও ঘন হবো, এই যে ঘন হইতেছে। আমার কিচেনে রোদ পড়ছে, এটা আমি যেহেতু দুপুরবেলা বানাইতেছি, তাই কালারটা একটু উল্টা পুল্টা হয়ে আসতেছে বন্ধুরা। কিছু টাইমে সাদা হয়, আবার কিছু টাইমে ঠিকই হয়। যে কাছ থেকে নিয়ে দেখলাম, এই যে কালার ঠিকই আছে। এই যে আমার কাছে তো ভালো লাগে ডাল, আলুর ডাল আমি মাঝে মধ্যেই বানায় খাই। তো আজকে ভাবলাম দুপুরবেলা আমার বন্ধুদের সাথে শেয়ার করি। কে কে খাইছেন বা কে কে খান এই ডাল, আর কে কে কোনোদিন খান নাই তারা খায়া দেখেন, ভালো লাগবো, অবশ্যই ভালো লাগবো। দুপুরবেলা বানাইছি, এই যে আমার হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা, দেখেন কতটা হয়েছে, ঘন হয়ে গেছে। তারপরে আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে এখন আমার তরকারি হয়ে গেছে। তরকারি আলুর ডাল হয়ে গেছে এখন আমার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আমার আলুর ডাল বন্ধুরা কোয়েন, ভালো হয়েছে না খারাপ হয়েছে, না কীভাবে বানাইলে ভালো হইতো আমার কোয়েন। এই যে হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দিছি। এখন কতটা ঘন হয়েছে, এটা আমি দুপুরবেলায় খাওয়ার জন্য বানাইছি। এই যে এটা সন্ধ্যা তুরি রাত তুরি এটা একদম পুরো তরকারি হয়ে যাবো, এত আঠা আঠা হয়ে যাবো। এই যে হয়ে গেছে আমার আলুর ডাল, এই যে কাছ থেকে দেখতেছেন। ধনিয়া পাতা দিয়েছি, লাস্টে একটু ভাজা জিরা।